বাংলাদেশ নৌবাহিনী মূলত বিশ্বের যে কোনো দেশের জন্য নৌবাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ। শান্ত সাগর যখন ফুঁসে ওঠে ভয়ঙ্কর উন্মত্ততায়, তখন হাল ছাড়ে না নাবিক। অসীম সাহসিকতায় রুখে দাঁড়ায় সে। কঠোর প্রশিক্ষণে তার রক্তে প্রথিত হয়ে আছে আত্মত্যাগ আর দেশপ্রেমের বীজ। সাগর পাড়ি দেব রে, তিনহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি ধরেছি শক্ত করে রে, তিনহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিনহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। দিন রাত ছুটে চলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। চৌকস ও আত্মবিশ্বাসী নাবিকের স্পর্শে তৃপ্ত প্রাণ চঞ্চল। এই যুদ্ধ জাহাজই নৌবাহিনীর সকল সক্ষমতার কেন্দ্রবিন্দু। দুর্বার গতিতে জাহাজগুলো দাপিয়ে বেড়ায় সমুদ্রের অতন্দ্র প্রহরী হয়ে। প্রবল বিধ্বংসী ক্ষমতা আর ক্ষিপ্রতায় কাঁপনে ধরায় অপরাধীর বুকে। আবার দুর্যোগ দুর্ঘটনায় সেই জাহাজই আবির্ভূত হয় মানবতার বার্তা নিয়ে। পথ দেখায় নিরাপদ গন্তব্যের। বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে আধুনিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ সরঞ্জামাদিতে সজ্জিত ছোট বড় বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ। ফ্রিগেট এর মধ্যে সর্ববৃহৎ ও শক্তিশালী। এই ফ্রিগেটের রয়েছে ত্রিমাত্রিক তথা শত্রুর জাহাজ, বিমান এবং সাবমেরিনের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা। এছাড়া নৌবহরে রয়েছে মাঝারি আকৃতির যুদ্ধজাহাজ, করভেট ও ক্ষেপণাস্ত্রবাহী দ্রুতগামী যুদ্ধজাহাজ লার্জ পেট্রোল ক্রাফট। অপরদিকে উপকূলবর্তী অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথে অভিযান পরিচালনার জন্য রয়েছে পেট্রোল ক্রাফট। মাইন ক্লিয়ারেন্স, অনুসন্ধান ও জরিপ কার্য পরিচালনার জন্য রয়েছে বিশেষায়িত জাহাজ।
বাংলাদেশের ইতিহাসে রচিত হয় এক নতুন অধ্যায়। নৌবহরে যুক্ত হয় দুটি সাবমেরিন, নবযাত্রা ও জয়যাত্রা। এর মধ্য দিয়ে সাগরের অতল গহ্বরে বাংলাদেশের আধিপত্যের যাত্রা শুরু হয়। তখন থেকে এ সাবমেরিন দুটি ঘুরে বেড়াচ্ছে বঙ্গোপসাগরের রহস্যময় সাবমেরিন অতলান্তিকে ছুটে চলে সবার অলক্ষ্যে। নিরন্তর চলে গোপন নজর। ঝড়, বৃষ্টি বা উত্তাল ঢেউ কিছুই রোধ করতে পারে না সাবমেরিনের ছুটে চলা। বাংলাদেশ নৌবাহিনীর এই সব জাহাজ, এয়ারক্রাফট, সাবমেরিন ও বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস বছর জুড়ে দিন রাত 24 ঘন্টা সুরক্ষা দিয়ে চলেছে আমাদের বিশাল সমুদ্র সীমাকে।